হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো, দেখেন আমাদের বড়দের পাশে সরঞ্জা কাটতেছে। তো দেখেন কোনো প্রকার ক্ষতি ছাড়াই কিভাবে সরঞ্জা কাটতে হয় সেটা আমি তাদের কাছ থেকে শুনবো। ভিডিও যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ভাই। বড় ভাইকে বললাম সরঞ্জা কাটতে গেলে কি পরিমাণ অসুবিধায় পড়তে হয়। বড় ভাই বলল সরঞ্জা কাটতে গেলে অনেক সাপের ভয় থাকে, বিষাক্ত পানির ভয় থাকে, হাত কাটারও ভয় থাকে, তাই সাবধানে কাজ করতে হয়। এবার যাকে দেখছেন এটি হচ্ছে আমার বড় আব্বু। তিনি একটু মজা করতেছে, চলেন দেখে আসি। দেখেন ভালো যাবি না তুই মারা কে আর কোন পাবে চলে দিয়ে দিলি তো মার দিয়ে দিতে হবে মার দিয়ে দেওয়া হয় না কি করে ভাগ বলবে দিত কিছুক্ষণ মজা করে বড় আব্বু সরঞ্জা কাটতেছে, চলেন দেখে আসি কিভাবে কাটতেছে। এই দিকে আমার বড় ভাই সরঞ্জা কাটতে গিয়ে একটি সাপ কেটে ফেলে। তো দেখেন গাইস, এই সাপটি আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর সাপটি। এই যে দেখেন গাইস, এই যে দেখেন আমাদের সে ভাইরাল রাকিব সেই সাপটিকে দেখাবে আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটি সাপ, ভীমটা সাপ। এই সাপকে মারা তার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরেও সরঞ্জার ভিতরে ছিল। ও সরঞ্জা কাটতে গিয়ে কেটে গেছে, তার কোনো কিছু করার ছিল না। এখনো বাড়িস নাই কাটা আমি বিছানা খাওয়া হোক জিনিস না কাটবে কম এক ভাই পারতেছে না ছোট ভাই, তাই বড় ভাই দেখে দিচ্ছে কিভাবে কাটতে হয়। কত সুন্দর হয় দেখেন, একবার দেখা মাত্র শিখে গেছে কিভাবে বিন্না কাটতে হয়। দেখেন গাইস, তো দেখেন গাইস, ওর দেখা থেকে আমি একটা বান্ধে দিই। পান করার দিন পারে না বাবা নাকি এই সেসব করতে গেলে প্রচুর হাত কেটে যায়। তো কাজ করতে গেলে অনেক সাবধানে কাজ করতে হয়। সাবধানে কাজ করার পরেও হাত কেটে যায়, কিছু করার নাই। দেখেন গাইস কতটা ইসে। বাস দেখেন গাইস কত সুন্দর ভাবে আমি
খুব সুন্দর হয়েছে। আমাদের পাশে থাকবেন, একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।